কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় পৃথিবী হচ্ছে মনের রাজত্ব। ঠাকুর বলছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মন সব সময় ঘুরে বেড়াচ্ছে, সব সময় আপন মনে নিজস্ব গতিতে চলছে ও কাজ করে যাচ্ছে। মন কারো জন্য অপেক্ষা করে না। উনান হতে সবসময় যেমন তাপ বয়ে চলেছে শীষের আকারে, মনটাও তেমনি তাপের মতো শীষ হয়ে উঠে যাচ্ছে, সব সময় বয়ে চলেছে। বাতাস যেমন বয়ে চলেছে, জল যেমন বয়ে চলেছে, মনও সেই রূপ বয়ে চলেছে। মনকে তাই খুঁজে পাওয়া যায় না, মনের তাই কোনো সংজ্ঞা নেই। মন থেকেই জন্ম, মন থেকেই পরিবর্তনের মাধ্যমে দেহের লয় ক্ষয় হচ্ছে। জন্ম থেকে শুরু করে শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত মন চলছে তো চলছেই। যোগীরা কি করেন? ছড়িয়ে থাকা মনকে কোনো বিষয়বস্তুতে কেন্দ্রীভূত অর্থাৎ কনসেন্ট্রেট করার চেষ্টা করেন। তাপের আকারে যে মন সর্বদা দেহ হতে দেহের নির্যাস নিয়ে বেরিয়ে যাচ্ছে, তাকে আটক করে কাজে লাগান। না আটকালে মন এত অজস্রভাবে ব্যয় হয়ে যায় যে কারো ভাগেই বিশেষ কিছু পড়ে না। শহরে নর্দমার যত ময়লা থেকে যে গ্যাস বের হয়, তা থেকেই কেমন স্নিগ্ধ আলো হয়, তেমনি আমাদের মনের এই যে ক্লেদ পঙ্কিলতা, এই যে নানা রকম রোগ শোক দুঃখ যাতনা তাপের ন্যায় মনের ভিতরে ধাঁ ধাঁ করে চলছে, একে যদি আটক করে রাখা যায় তবেই জ্বলে উঠবে আলো। যোগীরা ঠিক তাই করছেন। জন্ম থেকে আজ পর্যন্ত কতভাবে মন খরচ হয়ে যাচ্ছে, রাগ নিচ্ছে, হিংসা নিচ্ছে, লোভ পাচ্ছে, কামকে দিচ্ছে। খেলতে যাও, সিনেমাতে যাও, অফিসে বাজারে সবাইকে এতটুকু করে মন দান করে যাচ্ছ, কম দেওয়া হচ্ছে না। কিন্তু কোনো পাওনাওয়ালাই তেমন কিছুই পেল না। এভাবে মনের যে ব্যয় হয়ে যাচ্ছে তা বন্ধ করতে হবে। দর্শন, অনুভূতি, অন্তর্যামিত্ব, বিভূতি সব কিছু তোমাদের মাঝে ভরপুর, কিন্তু এত থাকা সত্ত্বেও রাখতে পারছো না। এতজনকে এত কিছু দান করে ফেলেছ যে এখন কিছুই যেন নেই। কাজেই অযথা মনের ব্যয় না করে এর দ্বারাই পরমার্থের ব্যবস্থা করতে হবে। বাস্তব ও পরমার্থ একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। পৃথিবী হচ্ছে মনের রাজত্ব। মন না হলে সৃষ্টিই হতো না। মন থেকেই সব সৃষ্টি হয়েছে। সবারই তাই মন আছে, চৈতন্য আছে। সবাই আমরা মন রাজত্বেরই সৃষ্টি। এই মন রাজত্বের ফ্যাক্টরিতে অনেক রকমের সৃষ্টি হচ্ছে। মানুষের বাচ্চা, পিঁপড়ার বাচ্চা, হাতির বাচ্চা, কাকের বাচ্চা থেকে চাল ডাল তেল নুন খাদ্য সবই মন হতেই বের হচ্ছে। আবার দেখা শোনা, ভালোবাসা, কাম ক্রোধ সেসবও মনেরই সৃষ্টি, সবই কাজে লাগে। মনের আয় ব্যয় এখন সমান হয়ে গেছে, তাই বৃহৎ কোনো কাজে মন লাগছে না, কোনো গভীর চিন্তা মন করতে পারছে না। নদীর এপার ভাঙে ওপার গড়ে, যে যে পথে আমাদের মনটা স্বাভাবিকভাবে বেরিয়ে যাচ্ছে, এই মন দিয়েই সেই কেন্দ্রস্থলের অর্থাৎ আজ্ঞা সহস্রার চিন্তা করতে হবে। ব্যায়াম করলে যেমন দৈহিক শক্তি বাড়ে, তেমনি মনের ক্ষমতা বাড়াবার জন্য
মনের সঞ্চালন করতে হবে। যেখান থেকে মন উদ্ভব হচ্ছে সেই আজ্ঞা ও সহস্রারের সাথে যোগাযোগ রাখতে হবে, তবেই মনের শক্তি বাড়তে থাকবে। ধীরে ধীরে মনের সেই কেন্দ্রগুলি সতেজ হয়ে উঠবে। এমনি করেই মন শক্তির গভীরতায় পৌঁছে যাবে, মনের বল বাড়তে থাকবে। তোমাদের এই মনই তখন সব কিছু টেনে নিয়ে আসবে। যা চিন্তা করবে সাথে সাথে তাই এসে উপস্থিত হবে। যার উপর তখন মনকে ন্যস্ত করবে তারই সার বের করে ফেলবে। ধীরে ধীরে বিভূতিগুলো সব একটি একটি করে আয়ত্তে এসে যাবে। মন থেকেই তো জগৎ সৃষ্টি হয়েছে, তাই সব কিছু সৃষ্টি করার শক্তিও তোমার ভিতরই আছে। তোমার ভিতরকার মন দিয়ে আবিষ্কার করতে করতে চলো। স্রষ্টা যদি তার মন ব্যয় করে জগৎ সৃষ্টি করে থাকে, তবে স্রষ্টা হতে যে জীব এসেছে সেই জীবও সব কিছু সৃষ্টি করতে পারবে, এটাই স্বাভাবিক। একটা মন দিয়েই স্রষ্টা অগণিত সৃষ্টি করেছেন এবং তার নিজের মনকে পূর্ণভাবে তার পূর্ণত্বে রেখে প্রতি জীবকেই তা দান করে গেছেন। জীব জগতের প্রতিটি জীব যখন স্রষ্টার সেই বিরাট মনকেই চালনা করে যাচ্ছ, সেই মনকে চালিয়ে কেন তবে তারা সব কিছু করতে পারবে না? সব কিছু করার অধিকার ও শক্তি সব জীবেরই মনের ভিতরে রয়েছে। কি বিরাট ক্ষমতা আমাদের মনের, এমনিতে তা বোঝা যায় না। ঠিকভাবে মনকে ব্যয় করতে পারলেই অসম্ভবকে সম্ভব করা যাবে। যেখান হতে আমাদের উদ্ভব, মনকে সেই কেন্দ্রস্থলে মনকে নিবিষ্ট রেখে কসরত করে অগ্রসর হতে হবে। এখন আমাদের মন চলে গেছে রোগে শোকে, মা বাবা পুত্রকন্যার প্রতি মায়া মমতায়। ভিতরকার ধ্বনির সাহায্যে সেই মনকে আজ্ঞা সহস্রারে নিবিষ্ট করতে হবে। বাঁশি বাজিয়ে সাপুড়ে যেমন করে সাপ নাচায়, তেমনি করে মন্ত্রের শক্তিতে যার যার ভিতরকার কুলকুণ্ডলিনী সর্পকে জাগাতে হবে। যে শক্তি সাপের মতো কুণ্ডল পাকিয়ে ঘুমিয়ে আছে, মন্ত্রধ্বনি পেলেই সে জেগে উঠবে। বাঁশির সুরে সাপ যেমন সজাগ হয়ে ওঠে, সব সময় সুর দিলে, অহর্নিশ মন্ত্র উচ্চারণ করলে ভিতরকার সর্প তেমনি জেগে উঠবে, সুপ্ত শক্তি জাগতে থাকবে। বিশ্ববিরাটের সমস্ত শক্তির ধারা আজ্ঞাচক্র হয়ে সহস্রার দিয়ে প্রবাহিত হচ্ছে। এই শক্তিটাই হচ্ছে জ্ঞান। তাই আস্তে আস্তে তখন বিশ্বের সব শক্তি তোমার আয়ত্তে আসতে থাকবে। তুমি তখন এখানে বসেই সব কিছু দেখতে ও শুনতে পারবে, জানতে ও বুঝতে পারবে। অন্যান্য গ্রহের সাথে যোগাযোগ করাও তখন সম্ভব হবে। তুমি নিজেই তখন স্রষ্টার আসনে প্রতিষ্ঠিত হবে। স্রষ্টা যেমন অন্তর্মুখী হয়ে অগণিত সৃষ্টি করছেন, সেই শক্তি যখন তোমার ভিতর দিয়ে প্রবাহিত হবে, তখন তোমার ভিতর দিয়েও অগণিত সৃষ্টি চলবে। এই জীবজগৎ ও অনন্ত সৃষ্টি তখন তোমার অধীনে এসে যাবে। তখন বুঝতে ও জানতে পারবে কি বিরাট ক্ষমতা রয়েছে তোমার মাঝে সহজাত। ধীরে ধীরে সকল সুর তোমার অধিকারে আসবে। তুমি তখন প্রকৃতির রূপে, স্বরূপের স্বরূপত্বে প্রতিষ্ঠিত হবে। তুমি এবং স্রষ্টা যে একত্বে আছো, সেই বোধ তখন সত্যিকারের বোধগম্য হবে। রাম ও নারায়ণ রাম। পুস্তক সূত্র তত্ত্ব সংকলন, প্রথম খণ্ড। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।